মোবাইল দোকান মালিক নেতা আবু সাইদ পিয়াসকে আটক এবং এনইআইআর এর নামে মার্কেট সংকুচিত করার প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মনোপলি ব্যবসার সুযোগ করে দিতে আটক করা হয়েছে ব্যবসায়ী নেতাকে। সুমাইয়া খানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুমাসটেকের প্রধান নির্বাহী ও মোবাইল ফোন ব্যবসায়ী নেতা আবু সাইদ পিয়াসকে ডিবি আটক করার এবং এনইআইআর মোবাইল মার্কেটকে সংকুচিত করার প্রতিবাদে সকাল থেকে বন্ধ ছিল সব মোবাইল দোকান। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করতে চায় সরকার, কিন্তু বৈধ উপায়ে আনা মোবাইল হ্যান্ডসেটের উচ্চ হারে ট্যাক্স দিতে হবে। 20 লক্ষ কর্মসংস্থান এবং 20,000 পরিবার, এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন, এটা দুঃস্বপ্ন মনে করি। মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। ব্যবসায়ীরা জানান, পিয়াসকে 9 মোবাইল ফোন ব্যবসায়ীর মনোপলি ব্যবসা করার সুযোগ দিতে আটক করা হয়েছে। মুতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কে যারা ব্যবসায়ী আছে তারা সবাই ডিবি অফিসে গেছিল তাকে উদ্ধার করার জন্য। তাকে কোথায় রাখছে, কেন উঠায় আনছে, কারণ তার নামে তো কোনো মামলা নেই। 57% ব্যাড ট্যাক্স দিয়ে একটা মোবাইল ফোন বাংলাদেশের মতো দরিদ্র একটা দেশে কিভাবে ইউজ করবে জনগণ? যদি এত % ব্যাড ট্যাক্স বাড়ায় সরকার, তাহলে এই সাধারণ মানুষগুলো কি আর কোনোদিন তারা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিতে পারবে? যারা আনঅফিসিয়ালি আমরা ব্যবসা করি তাদেরকে যদি 10% অথবা 15% শুল্ক ধারণ করে দেওয়া হয়, সরকার 2,000 কোটি টাকার চেয়েও বেশি, মিনিমাম 6 থেকে 7,000 কোটি টাকার রাজস্ব শুল্ক আদায় করতে পারবে। সারা দেশে 20 লাখ মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারী রয়েছেন। সরকার যেই উদ্যোগ নিয়েছে তাতে সবার ক্ষতি হবে বলেও জানান ব্যবসায়ীরা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।